হয় এই জায়গা থেকে আমরা দাবি তুলছি। সহমত নাকি ভাই? আর সে পরিশেষে একটা বিষয় বলে শেষ করব, আবু সিদ্দিক হালদার, আমরা সব পুলিশকে ঘৃণা করি না, আজ করবো না। পুলিশ আমাদের বন্ধু, সমাজের বন্ধু, কিন্তু সমাজের বন্ধু থেকে অল্প কিছু আছে সমাজের শত্রু। তারা পুলিশের নামে তারা কলঙ্ক। যেমন একটা আছে, ধোলা থানার এসআই ছিল এবং ধোলা থানার কিছু অফিসার ছিল, আবু সিদ্দিক হালদারকে তুলে নিয়ে গিয়ে পুলিশ কাস্টডিতে এমন অত্যাচার করেছে, অত্যাচারের ফলে সে মারা গিয়েছিল। দু একদিন পরে, জামিনের দু একদিন পরেই মারা গিয়েছিল। যে সমস্ত পুলিশ কর্তারা তার সাথে জড়িয়ে আছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা এখান থেকে করছি। মাননীয়র কাছে, মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে আমার আবেদন যে মানুষ, জনগণ পুলিশের প্রতি ভরসা রাখতে পারবে পুলিশ যদি তার মতো চলে, অর্থাৎ পুলিশ কোড মেনে চলে। আর পুলিশ কোডের বাইরে যারা চলছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথায় পুলিশের প্রতি মানুষের ভরসা কমে যাবে। ধন্যবাদ যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা মিছিল করে আসলেন, প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই। সতর্কটা এটাই, আমরা অনেকে অতি উৎসাহী হয়ে বা প্রতিবাদ করতে গিয়ে তিলোত্তমার ছবিকেও শেয়ার করে দিচ্ছে। তিলোত্তমা তো আসল নাম না। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী কেউ সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলে, কোন মহিলা যৌন নির্যাতন হলে তার নাম, তার ছবি, তার ঠিকানা, তার পরিবারের কারোর ছবি বা ঠিকানা ডিসক্লোজ করতে নাই পাবলিক ডোমেইনে। তাই আপনাদের অনুরোধ করব, যদি এ ধরনের কেউ পোস্ট করেও থাকেন, কারণ মিডিয়ার মাধ্যমে অনেকজন দেখতে পাচ্ছেন, তাদের কাছে অনুরোধ করব যে এগুলোকে আপনারা ডিলিট করবেন, প্রাইভেট করে দেবেন, এগুলো রাখবেন না। আর একটা কথা, বিচার ব্যবস্থা প্রতি মানুষ আস্থা হারাবেন না আপনারা। হ্যাঁ, বিচারকের বিচার দেওয়ার পদ্ধতিকে প্রশ্ন তোলা যেতে পারে, অনেকে আমরা তুলি। কারণ আপনাদের বলি, আপনাদের এখানে কোর্ট তো কোর্ট কোথায়? সেশন কোর্ট আছে। সেশন কোর্টের কোন একটা মামলা চলছে, যে রায়টা হলো সে রায়টা আপনার পছন্দ নাও হতে পারে। আপনি তাহলে রায়টাকে চ্যালেঞ্জ করে কোথায় যান? আলিপুর জজ কোর্টে। আলিপুর জজ কোর্টের মামলার রায় যদি পছন্দ না হয় কোথায় চলে যান? হাইকোর্টে। হাইকোর্টের যদি মামলার রায় পছন্দ না হয় ডিভিশন বেঞ্চে যান। ডিভিশন বেঞ্চে পছন্দ না হলে সুপ্রিম কোর্টে চলে যান। এটা সিস্টেম। কিন্তু আমরা বিচার ব্যবস্থাকে খারাপ বলতে পারবো না। তাই আপনাদের বলবো, এই তিলোত্তমা কাণ্ড নিয়ে আপনারা যদি চুপ করে যান, আপনারা যদি সজাগ না থাকেন, তাহলে আমি এই জায়গায় বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন, এই তিলোত্তমার কেসও ঠান্ডা ঘরে চলে যাবে অনেক কেসের মতো। তাই আপনাদের বলবো, আপনাদের বাড়ির মহিলা সদস্যদের কথা ভেবে, আপনার আমার বাড়ির মায়েদের কথা ভেবে, মেয়েদের কথা ভেবে, কন্যার কথা ভেবে, আগামী দিন যাতে তারা সুরক্ষিত থাকে, সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা যদি সজাগ থাকি, আমরা যদি রাস্তায় থাকি, তাহলে দ্রুত আমার তিলোত্তমা বোন বিচার পাবে। আশা করছি হবে তো ভাই? সজাগ থাকবেন তো নাকি? আর পরিশেষে বলবো, যে ফিল্ডেই আছেন না কেন, কেউ ভ্যান চালায়, টোটো চালায়, বাসের ড্রাইভার, কেউ ওকালতি করে, কেউ সরকারি কাজ করে, কেউ চায়ের দোকান আছে, যে ব্যবসার সাথেই যুক্ত থাকুন না কেন, আমার একটা অনুরোধ আপনাদের কাছে আজকে করে যাচ্ছি, যেখানে উঠবেন বসবেন, মায়েরাও আছে, মায়েদেরও বলবো, যখন পুকুর ঘাটে গিয়ে মায়েরা বসে বাসন কাজ বা তাদের কাজ করছেন, বা মহল্লাতে বসে গল্প গুজব করেন, সেখানেও চর্চা যেন হয়। ছেলেরা যারা মাথাতে বসে অনেকে আড্ডা দেয়, তাদের উদ্দেশ্য বলছি, ওখানেও যেন চর্চা হয় যে তিলোত্তমার আওয়াজ উঠবে, তিলোত্তমার বাসের ড্রাইভার আওয়াজ তুলবে, টোটোর ড্রাইভার আওয়াজ তুলবে, সরকারি কর্মচারী আওয়াজ তুলবে, মা বোনেরা আওয়াজ তুলবে, দোকানদাররা আওয়াজ তুলবে, আওয়াজ উঠবে। যদি আমরা চর্চা করি তাহলে কিন্তু বিচার দ্রুত পাবে। আর অন্যথায় আবারও বলছি, আমি সম্মানীয় বিচারপতিদেরকে সম্মান জানিয়ে বলছি, কবে পাবেন বোঝা মুশকিল, বলা মুশকিল। নাহলে ওই ঠান্ডা পড়া চলে যাবে। কারণ এই সিবিআই 8 বছর ধরে নাজিবের